সহিংসতা প্রতিরোধে আজ সারা দেশে মাঠে নেমেছে আওয়ামী লীগ। রাজধানীর সহ মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত হচ্ছে নেতাকর্মীরা। এ বিষয়ে রাজধানী মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, কি বলছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, জানাবেন। সাবেক শুরুতেই জানিয়ে রাখতে চাই যে কোনো প্রকার সহিংসতা যাতে না ঘটতে পারে সেই সতর্ক অবস্থা রেখেই কিন্তু এই মিরপুর 10 নম্বর গোল চত্বরটি আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে পুরো সতর্ক অবস্থান আছে যাতে কোনো প্রকার সহিংসতা সৃষ্টি না হয় সেই বিষয়টা। আর এক্ষেত্রে তাদের যে বিভিন্ন স্লোগান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চেয়ার বা আসন বা তার যে প্রধানমন্ত্রী, তারা কিন্তু আসলে রাজপথ ছাড়েনি। বারবার দরকার শেখ হাসিনার সরকার, এমন স্লোগান হয়ে উঠেছে মিরপুর এই 10 নম্বর গোল চত্বর। আমি যদি চাই যে এখানে মিরপুর 3টি আসনের মাননীয় যারা সংসদ সদস্য যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এখানে এসে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। ইতিমধ্যেই কথা বলছেন কয়েকজন, আমি কথা বলতে চাই তাদের মুখ থেকে জানবো যে তাদের যে আজকে বিষয়টা 16 আসনের সংসদ সদস্য একটু জানতে চাই। নিয়াসউদ্দিন মোল্লা, আজকে আপনাদের আজকে এই 10 নম্বর 3 আসনের 3 এমপি আমরা এখানে দখল নিয়েছি। এতদিন কিছু বলি নাই। মাননীয় প্রধানমন্ত্রী যখন ওই পিছন থেকে এক দফা আদায় করতে চায়, ছাত্র ছাত্রীদের মাথায় কাঁঠাল লাইখা কাঁঠাল খেতে চায়, তাদেরকে বলতে চাই গতকালকে যখন ফখরুল ঘোষণা দিল ছাত্র ছাত্রীদের সাথে একতা প্রকাশ করেছেন, তখন আর আমরা ঘরে বসে থাকতে পারি না। আমাদের সাথে যুদ্ধ হলো বিএনপি জামাত শিবিরের সাথে। চিহ্নিত ব্যক্তির সাথে যুদ্ধ করা যায়, কিন্তু আমাদের ঘরের সন্তানের সাথে যুদ্ধ করা যায় না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যে সন্তানরা যে দাবি চেয়েছিল সেই দাবি ইতিমধ্যে প্রধানমন্ত্রী। অসংখ্য ধন্যবাদ। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আপনারা আর কি অবস্থান গ্রহণ করেছেন বা সহিংসতা এড়াতে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? আপনারা সাংবাদিক, জাতির বিবেক, আপনারা দেখেছেন কোঠা আন্দোলনকারীদের সকল দাবি মানার পরও তারা বঙ্গবন্ধুর কন্যার পদত্যাগ দাবি করেছেন। এক দফা দাবি দিয়েছেন। যতক্ষণ তারা কোঠা আন্দোলনের ব্যাপারে ছিল ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ এবং মুক্তিকামী জনতা, স্বাধীনতার পক্ষের মানুষ তাদের পক্ষে ছিল। যখনই তারা মুক্তিযুদ্ধের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা পদত্যাগ করতে বলেন, তখন প্রত্যেকটা মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। তাই আমরা এতদিন গভীরভাবে লক্ষ্য করেছি কোমলমতি শিক্ষার্থীর উপর পা দিয়ে জামাত শিবির বিরোধী বিএনপি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য দেশে কি পরিমাণ তাণ্ডবলীলা চালিয়েছে আপনারা দেখেছেন। এখনো সেই কাজটা করে যাচ্ছে তারা। তাই আমি কোমলমতি শিক্ষার্থীদেরকে অনুরোধ করতে চাই, তোমাদের দাবি মানা হয়েছে, তোমরা নিজের ঘরে থাকো, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে থাকো, বিএনপি জামাতের যে জঙ্গি সংগঠনে তোমরা পা দিও না। আমরা শুনছিলেন সামিয়া যে এখানে যে ধরনের কর্মসূচি তারা পালন করছেন, তারা দিনভর এই ধরনের কর্মসূচি তারা পালন করে যাবেন যাতে করে সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে যা যা করা প্রয়োজন আওয়ামী লীগের পক্ষ থেকে সেটি কিন্তু তারা করে যাবেন। তো সামিয়া, এই যে এখানকার যে বর্তমান আরিফ, বুঝতে পেরেছি আমরা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।